নমস্কার, আমি শ্রী সুমন। আজকের নতুন একটা সুন্দর টিপস বলতে তো আমরা প্রায় অনেক ধরনের টিপস দিয়েই থাকি, আপনারা খুব ভালো করে জানেন। দেখুন, বৈশাখ মাসে রবি মেষ রাশিতে চলে আসে, আমরা জানি। কিন্তু এই এপ্রিল টু মে পর্যন্ত যে রবি মেষ রাশিতে যে থাকে বা থাকবে, এই মেষ রাশিতে যখন রবি থাকে, মঙ্গল তো অধিপতি মেষ রাশির, তার সঙ্গে রবিও আছে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু বারে বারে বলবো, একটু নম্রতা, ভদ্রতা, সভ্যতা, সৌজন্যতা রেখে কিন্তু চলা উচিত। এই সময়টা বিশেষ করে বুদ্ধি রেখে চলা উচিত, শান্ত স্বভাবের হয়ে চলা উচিত। এবং শুধু মেষ রাশি বলবো না, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এই যে রবি যে শুরু হচ্ছে তার পথ চলা, প্রত্যেকটা রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে বলবো, সম্ভব হলে করবেন, না সম্ভব হলে করবেন না আমি এটা বলবো না। পারলে একটু চেষ্টা করুন, প্রতিদিন সকালে নিয়মিত অভ্যাস করুন। আপনার হাতের কাছে পরিষ্কার শুদ্ধ মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাত্র, তামার পাত্রই নিতে হবে, তার কোনো মানে নেই। লোহা না দিলেই হলো, বা কাঠ বা অন্য কোনো না দিলেই হলো, যেটা কি বলবো, হয়তো আপনি ব্যবহার করছেন সেরকম কোনো পাত্র না ইউজ করলেই ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাত্রে জল নিন, সূর্যদেবকে অর্ঘ্য দিন, সূর্যদেবকে প্রণাম করুন, সূর্য মন্ত্র পাঠ করুন এবং তুলসী গাছে 3 বার জল দিন। উত্তর পূর্ব ঈশান কোণে এই ক্রিয়াটা করুন। বৃহস্পতি ভালো থাকবে, আপনার সম্পর্ক ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কাজের জায়গা ভালো থাকবে। একদম সকাল সকাল পারলে করুন, ভোরবেলা তাড়াতাড়ি উঠুন, একটু ডিসিপ্লিন মেনটেন করুন। যেহেতু রবি মেষ রাশিতে এসছে, যেমন আমি ইংরাজি বছরের প্রথম শুরুতে রবিকে কেন্দ্র করে অনেকগুলো টিপস বললাম, সেরকমই পয়লা বৈশাখ মানে বৈশাখ মাসে রবিকে কেন্দ্র করে আরেকটা যে টিপস দিলাম। রবিকে ভালোবাসুন, রবিকে যত্ন করুন, রবির পুজো করুন, রবিকে প্রত্যেক দিন জল দিন, মন্ত্রপাঠ করুন, তুলসীদেবকে বা তুলসী দেবীকে আপনি জল দিন। দেখবেন আপনি সর্বদিক দিয়ে ভালো থাকবেন। থ্যাংক ইউ।